क्या তোর মা শুনলে তোর পতি শুনলে কত খুশি হতো এই খুশি তুমি ওদের সাথে শেয়ার করতে চাও না ভাগ না कर আমি কারোর সঙ্গে কিছু শেয়ার করতে চাই না। पगली मेरी बात सुन सुन गुड़िया वो कितनी भी झगड़ा हुआ सब भूल जाओ सुन ली এটা না সমঝোতা করে নেবার সময় এই খবর যখন মাকে বলবি পতিকে বলবি ও কত খুশি হবে ওরা দেখবি তোকে কত প্যার করবে নিজের কাছে টেনে নেবে তুই ওদের কাছে ফেরত যেতে চাস না না ফেরত যেতে চাই না। আমার মা আমার স্বামী আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে অবিশ্বাস করে আর সেই অবিশ্বাসের মধ্যে সেই অসম্মানের মধ্যে আমি ফিরে যেতে চাই না, কখনো না। আমি নিজেই নিজের যত্ন নিতে পারবো। এই রঙ্গন, তোর ক্যালকুলেটরটা কোথায়? ড্রয়ারে আছে। আরে গুঞ্জাব, আমি টেবিলে তোর জন্য 5,000 টাকা রেখেছিলাম, পেয়েছিস তো? না তো, আমি তো সারা বাড়ি খুঁজেছি, কোথাও তো দেখতে পাইনি বাবা। আমি তো ভাবলাম তুমি দিতেই ভুলে গেছো। ভুলে গেছো মানে? কি বলছিস? আমি আমি দিয়ে গেলাম তোর জন্য। এই তো পাঁচটা টাকাটা নেই, স্পষ্ট মনে হচ্ছে টেবিলে রেখে গেলাম 5,000। এটা মানে এটিএম এর। কিরে পাসনি? ছি ছি রঙ্গন, মানে তুই বাবাকে না বলে বাবার ওয়ালেট থেকে 5,000 টাকা নিয়েছিস রঙ্গন? হোয়াট? সেদিনকে সারা বাড়ি আমরা এই টাকাটা খুঁজেছি রঙ্গন। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি বাবা যদি জানতে পারে তাহলে বাবার মনের অবস্থা কি হবে। কি বলতে চাইছিস তুই বলতো? রঙ্গন, তুই যদি বাবার থেকে এই টাকাটা চাইতিস তাহলে তুই পেতিস না। শাট আপ দিদি, শাট আপ। আমি বাবার থেকে কোনো টাকাই নিইনি। ফের মিছে কথা, হ্যাঁ? আমি তোর কোনো কথাই বিশ্বাস করছি না। তুই কেন এই টাকাটা নিলি? হ্যাঁ দাদা, তোমার স্পোর্টস ম্যাগাজিন। ম্যাগাজিনটা নেবে না? রঙ্গন, হাউ ডেয়ার ইউ রঙ্গন! আয় রতুল, আয়। আপনি এত দিন ধরে ময়ূরাক্ষীকে এতটা প্রোটেক্ট করে এসেছেন, ওর প্রিভেসিকে এতটা রেসপেক্ট জানিয়ে এসেছেন, অথচ রঞ্জনার ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই কেন? ভরসা আছে আমার ভরসা আছে রঞ্জনার উপরে। ইউ গেট দ্যাট? এর আগেও সেই রঞ্জনাই ময়ূরাক্ষীকে মানিয়ে বুঝিয়ে কলকাতা নিয়ে এসেছিল, আর এবারও যদি কেউ পারে, দ্যাট উইল বি রঞ্জনা। আপনিও চান ময়ূরাক্ষী কলকাতায় ফিরে আসুক? আমার ভালোবাসা এতটা স্বার্থপর নয় শর্মানি। আই কান্ট বি দ্যাট সেলফিশ। আমি জানি ময়ূরাক্ষীর সমস্ত ভালোবাসা, সুখ, সবকিছু নিখিলকে ঘিরে।
আমি ওদের মাঝখানে কি করে আসি সর্বাণী? আমি এত বড় অন্যায় করতে পারি না। আমি জানি সাগর, আপনি ময়ূরাক্ষের জন্য কতটা কেয়ার করেন। হ্যাঁ, কেয়ার করি। আর সেই জন্যই বলছি, বড্ড দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। এবারে আমাদের ময়ূরাক্ষীকে ফিরিয়ে আনতেই হবে, আর তার জন্য সঠিক মানুষ হলো রঞ্জনা। রঞ্জনাই একমাত্র পারে ময়ূরাক্ষীকে ফিরিয়ে আনতে। আরও কি সেটা পারতেই হবে। She will. And she must. ভালো আঙ্কেল, ভালো আঙ্কেল, তুমি এসে গেছো? আমি তো ভাবলাম তুমি আসবেই না। কিন্তু আমি তো এসে গেছি, আর আমি তোমার জন্য আজকে এক নতুন বন্ধুকে নিয়ে এসেছি। এই যে ওর নাম রতন, ও আমাদের বাড়িতেই থাকে। হ্যালো, আমার নাম মিলি। তুমি কি খেলতে ভালোবাসো, লুকোচুরি না ছোটাছুটি? কি রে, তুই আমার দিকে কেন তাকিয়ে আছিস? কি জিজ্ঞেস করছে জবাব দে। নাকি তুই লজ্জা পাচ্ছিস? আমি মেয়েদের খেলা খেলতে ভালোবাসি না। এই যে রতন, মেয়েদের খেলা আর ছেলেদের খেলা বলে কোনো খেলা হয় না, জানো তো? একটা খেলা খেললেই হলো। এসো 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 বলছি, এসো না। আচ্ছা, তুমি এত গম্ভীর থাকো কেন বলো তো? তুমি কখনো হাসছো না। ম্যাম বলে যারা হাসতে পারে না তারা খুব ভয়ঙ্কর হয়। তাই বুঝলি? তোমার ম্যাম তোমাকে আর কি কি শিখিয়েছে মিলি? ম্যাম আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই কি শিখিয়েছে? ম্যামকে? এ বাবা, তুমি ম্যামকে জানো না? তুমি ভালো আঙ্কেলের বাড়িতে থাকো না, আর তুমি ম্যামকে জানো না? এসো, আমি তোমাকে ম্যামের গল্প বলছি। এসো, আমি তোমাকে ম্যামের কথা বলছি, এসো না। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি হাসতে পারছো না? তোমার এত দুঃখ কেন? মিলি, ওর মা নেই তো, তাই। আসলে আসলে কিছুদিনই হয়েছে ওর মা মারা গেছেন। আমারও তো মা নেই। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই আমার মা নেই। মন খারাপ করো না, মা নেই তো কি হয়েছে? মায়ের ভালোবাসা সব সময় এখানে আছে। সত্যি বলছি, ম্যাম আমাকে বলেছে। আমারও তো আগে মায়ের জন্য খুব কষ্ট হতো। ফ্রেন্ডস, আমি না চোর পুলিশ খুব ভালো খেলতে পারি। চলে চলে। হ্যাঁ, এই এই যে সাবধানে, সাবধানে মিলি, রতন সাবধান। তুমি এখন কোথায় মরি? কোথায়? সবাই তোমার কাছ থেকে কিছু না কিছু শিখেছে। এইটুকু একটা মেয়ে মিলি, তোমার শিক্ষায় সেও কি সুন্দর করে নিজের জীবনটাকে করে তুলতে পেরেছে। আর আমি নিজের বোকামিতে জীবনটা তছনছ করে ফেলেছি, তছনছ। তুমি সাথে নেই বলে আমার সব কিছু অসম্পূর্ণ হয়ে গেছে মৌরি।